কাউকে কষ্ট দিয়েছি হয়তো রাগের মাথায়, হয়তো ভুল বুঝিতে, হয়তো কথা এমন কিছু কথা বলেছি নিজের অজান্তে। আবার কেউ কেউ কারো সাথে অভিনয় ছলনা করে মানুষকে কষ্ট দেয়। আমরা এমন অনেক ভুল করি যা আমরা অনেক সময় বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। যারা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, তাদের উপর অবশ্যই আল্লাহর রহমত আছে। আর যারা বুঝতেই পারে না যে তারা ভুল করেনি, কি করেছে, তাদের উপর আল্লাহর রহমত নেই, এক কথায়। কিন্তু একটা কথা মনে রাখুন, এই জীবনটা খুব ছোট। আর যে মানুষটার সাথে কথা হচ্ছে, কাল সে থাকবে তা কে বলতে পারে? অথবা আমি থাকবো, সেটাই বা নিশ্চিত কি? যে মানুষকে আমরা ভালোবেসেছি, যার সঙ্গে হাঁটছি, যে আমাদের পাশে থেকেছে, তারই সাথে হয়তো সবচেয়ে বেশি ভুল করে ফেলি। আর পরে ভাবি কখনো একদিন ক্ষমা চেয়ে নেব। কিন্তু সেই একদিন কখন আসবে তা তো কেউ জানে না। তাহলে আপনি আমি কিভাবে জানি যে একদিন না একদিন ক্ষমা চেয়ে নিব? আমরা কি শিওর আমি অথবা আপনি কালকে অবশ্যই থাকবো? আজ যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে, সেটা আজকেই করে ফেলেন। কারণ কাল হয়তো সে পৃথিবীতে নাও থাকতে পারে, হয়তো জীবন তাকে সময় আর দিবে না। আরেকটা কথা, কিয়ামতের দিন ক্ষমা চাওয়া এত সহজ হবে না। সেদিন মানুষ তার প্রতিটা কষ্ট, প্রতিটা অপমান আর প্রতিটা আঘাতের বদলা চাইবে। আর তখন আমরা চাইলেই তো বলতে পারবো না, ভাই আমাকে ক্ষমা করে দিন। সেদিন ক্ষমা মানুষের হাতে থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর হাতে। আর আল্লাহ যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের পক্ষেই বিচার করবেন। তাই আজকে এই মুহূর্তেই যাকে কষ্ট দিয়েছেন সেই মানুষটাকে একটা ছোট ক্ষমা করে দিও বলতে দ্বিধা করবেন না। আপনার একটা সরি তার মনকে হালকা করবে, আপনাকেও মুক্ত করবে। ক্ষমা চাওয়া মানুষকে ছোট করে না, ক্ষমাই মানুষকে বড় করে। আর যে ক্ষমা দেয় তার হৃদয় সবচেয়ে শক্তিশালী। তাই চলুন আজ আমরা আমাদের ভুলগুলি ঠিক করি, আজ আমরা আমাদের মানুষগুলোর কাছে ক্ষমা চাই। কাল কি হবে তা আল্লাহ ভালো জানেন, কিন্তু আজ ভালো কিছু করার সুযোগ আমাদের হাতে আছে। আর দেরি না করে আমরা আমাদের কাজগুলোকে এখন থেকেই ভালোভাবে ভালো কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করি।